হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, নঈম তুমি কি বলতে চাও? নঈম ওই সময় বলেছিলেন, কে ওমর, তুমি যে মুহাম্মদকে মারতে যাচ্ছ ওমর, তুমি কি জানো তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নী তারা ইসলাম গ্রহণ করেছে? তুমি কি জানো? নিজের ঘর আগে সামলা, পরে তুমি মুহাম্মাদের মাথাটা কাটবে। এটা তো স্বাভাবিক। আপনার এরিয়ায় যদি কোনো বাবু বিচার করতে যায়, কোনো লিডার, আর তার ছেলে মেয়ে যদি কুকাজ করে, তাহলে ওই লিডার মাতব্বরকে গ্রামের মহল্লার মানুষেরা কি বলবে? এই বিচারপতি, আগে তুমি তোমার ঘর সামলাও, পরে আমাদের বিচার করবে। ঠিক না ভুল? নঈম ঠিক ওই কথাটাই বলেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের দিমাগটা অন্যদিকে ঘুরে গেছে। যেমনি বলেছে নঈম, যেমনি বলেছে ওমর, আগে নিজের ঘরটা সামলা, পরে মুহাম্মাদের মাথা কাটবে। উমারের মাথাটা আর কাজ করলো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই নঈম, তুমি কি ইসলাম গ্রহণ করেছো নাকি? ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ইসলাম গ্রহণ করেছো। নঈম ওই সময় দেখলো উমারের হাতে খোলা তরবারি, মানে আজকে আমার কুপকাত হতেই হবে, মার আমার অনিবার্য। নঈম ব্রেন খাটিয়ে, বুদ্ধি কৌশল খাটিয়ে, যেহেতু আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এ পৃথিবীর মানব জাতি তোমরা হিকমত ব্যবহার করবে। দুনিয়ার জমিনে যখনই কোনো ঘেড়া কোলে তোমরা পড়ে যাবে, কোনো মানে অমীমাংসিত জায়গায় পৌঁছে যাবে, সেখানে তোমরা সাথে সাথে হিকমতটা ব্যবহার করবে। বিশ্বনবী রাসূলুল্লাহ সর্বদাই নিজে হিকমতটা বেশি ব্যবহার করতেন। ঠিক নঈম রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই ওমর, আমি আমার বাপ চাচাদের ধর্মেই প্রতিষ্ঠিত আছি। মানে নঈম বোঝাতে চাইলেন, বাপ চাচা মানে নবী ইব্রাহিম খলিলুল্লাহ হলেন আমাদের জাতি আদি, আমাদের সকলের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির কি? জাতির জনক। আমাদের আদি পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের জাতির জনক হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বোঝা গেছে? তাই উনি বোঝাতে চাইলেন ইনডাইরেক্ট ভাবে। আর নবী ইব্রাহিম খলিলুল্লাহর ধর্ম, তার ইসলাম, আর আমাদের নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ ধর্ম, দুটো একই ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোর পেশটা নঈম বুঝতে পারেনি, মানে উমার বুঝতে পারেনি। এখানে যে একটা পেশ লাগিয়ে দিয়েছে নঈম, যে আমি আমার বাপ চাচাদের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। উমার মনে করেছে বাপ চাচা মানে তারা সব পুতুল পূজারী, তাহলে এর উপরই আছে। উমার এটা ছেড়ে দিয়ে নিজের বুড়ের ঘরের দিকে রওনা হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের বোন ফাতেমা সবে তারা নব ইসলাম গ্রহণ করেছে। ঘরের ভিতরে বিশ্বনবী রাসূলুল্লাহর একজন সাহাবা মাজাল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে বসে বসে আল্লাহর কোরআনে কারিমার তালিম দিচ্ছিলেন। কোরআনের জ্ঞান সেখানে, কোরআনটা তারা সবে মুসলমান হয়েছে, কোরআন জানে না। কোরআন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একজন সাহাবা, যার নাম হলো হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আল্লাহর আপন করে ওমর ফারুকের বোন ফাতেমাকে কোরআন শিক্ষা দিচ্ছেন। ঘরের ভিতরে দরজাটা লাগিয়ে দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর থাকতে না পেরে ঘর দরজায় যে কাড়া নাড়লেন, দরজায় যে আওয়াজ করলেন, ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, মান আনতা? আনা উমর। ঘরের ভিতর থেকে ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন তুমি কে? উমর বলেছে না না উমর। দরজাটার আওয়াজ শুনে হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু প্রকম্পিত হয়ে গেলেন। উনি একটা আত্মডেরায় ঘরের ভিতরে লুকিয়ে পড়লেন। এমন করে দরজাটা ওপেন করে দেওয়া হলো। যেমনি দরজাটা খুলে দেওয়া হলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে জিজ্ঞাসা করেছিলেন, ও আবুল ফাতেমা, ও আবুল ফাতেমা, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো নাকি? মানে বোনাইকেও পেয়ে গেছে আর বোনকেও পেয়ে গেছে সাথে সাথে, কোনো দেরি নেই। উমর বললেন তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? ফাতেমা সময় চিন্তা করলেন, না 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 না, যে জবান দিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহর মগাবানী কলেমা শরীফ পড়েছি, ওই জবান দিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না। একটু জোরে হবে। মুসলমান কাকে বলে? মুসলমান আমরা তো 2 টাকার ভোকা, 2 টাকা পেলে অটোমেটিক ঘুরে যাবে। ফাতেমা জানেন আমার ভাই অত্যন্ত রাগী, উমারের মতো বীর পালোয়ান। উমার জিজ্ঞাসা যেই করেছে, ফাতেমা চিন্তা করেছে, না 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 না, যে জবান দিয়ে মগাবানী কলেমাটা পড়েছি, ওই জবান দিয়ে আমি কখনোই মিথ্যার আশ্রয় গ্রহণ করব না। ফাতেমা পরিষ্কার ভাবে বলেছিলেন, ভাই ওমর, আমরা বিশ্বনবী রাসূলুল্লাহর হাতে হাত রেখে মগাবানী কলেমাটা পড়ে মুসলমান হয়ে গেছি। বলার সঙ্গে সঙ্গে উমারের মতো বীর পালোয়ান তাদেরকে প্রহার করা শুরু করলেন, মারতে শুরু করলেন। ঘরের ভিতরে মারতে 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 এমন সময় এলো, উমারের বকরিপদ অর্থাৎ ফাতেমার স্বামী যখনই ঠেকাতে গেছেন, তাকে ধরে উমার মারা শুরু করেছে। বোন স্বামীর মারা দেখে সহ্য না করতে পেরে ফাতেমা এবারে আবার যখনই ঠেকাতে গেছেন, ফাতেমাকে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে উমার। ফাতেমা যে দেয়ালে সেটে যে ফাতেমার মাথায় একটা দাগ হয়ে গেছে, রক্ত ফিনকিরি দিয়ে বার হয়। আর যেমনি রক্তটা ফিনকিরি দিয়ে বার হয়েছে, উমারের দিলে আসর হয়ে গেছে। যেহেতু একই বেলাডের, তো ফাতেমা উমারের বোন, একই বেলাডে। উমার চিন্তায় পড়ে গেছে। উমারের মতন বীর পালোয়ান যে রাসূলুল্লাহর মাথা কাটতে যাচ্ছে, সেই উমার যে রক্ত দেখেছে, রক্ত দেখে উমারের হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেছে। ইস, কাকে মারলাম? যে আমারই বেলাডের, যে আমারই বেলাডের তৈরি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবারে মার বন্ধ করে দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও আবুল ফাতেমা, ও আবুল ফাতেমা, যখন তোমাদের দরজায় এসে আমি কড়াটা নাড়া দিলাম, ও আবুল ফাতেমা, ঘরের ভিতরে কি যেন গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছিল, বোন কি যেন তোমরা পড়াশোনা করছিল, ওটা আমায় একটু বলবে? উমারের বোন ওই সময় বলেছিলেন, ও ভাই উমার, ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে, যে নবীর হাতে হাত দিয়ে আমরা কলেমাটা পড়েছি, ওই নবীর উপরে নাযিল হওয়া কোরআনে কারিমা আমরা তেলাওয়াত করছিলাম। উমার বললেন, একটু আমাকে দাও, আমি দেখি কি আছে তাতে। ফাতেমা পরিষ্কার ভাবে বলেছিলেন, লা ইয়াতামাসসালুহু ফিস-সুদ, লা ইয়াতামাসসালু। হযরত উমারের বোন ফাতেমা পরিষ্কার ভাবে বলেছিলেন, ও ভাই উমার, না 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 না, এটা দেওয়া যাবে না। কারণ এই কোরআনের আলাদা একটা বৈশিষ্ট্য আছে।
আলাদা বৈশিষ্ট্য মানে হলো অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। জোরে হবে, একটু জোরে হবে না? মুসলমান সবই ইসলাম গ্রহণ করেছে। আমরা বাপ সূত্রে মুসলমান, দাদু সূত্রে মুসলমান, নানা সূত্রে মুসলমান। এ সোনার মানিকেরা, মেহেরপুর এলাকার মায়েরা, বোনেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, আপনারা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসার পরেই কলেমা পেয়েছেন, দাড়ি টুপি পেয়েছেন, আপনার কোরআন পেয়েছেন, ঠিক না ভুল? যাদের বাপ চাচা 14 পুরুষ কেউ ইসলাম ধর্মের ভিতরে প্রতিষ্ঠিত ছিল না, ফাতেমা পরিষ্কার ভাবে বললেন লা ইয়াতামাসসালুহু ফিস-সূরা। ফাতেমা পরিষ্কার ভাবে বলেছিলেন, ও ভাই আমার, এই কোরআনের আলাদা একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হলো অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। উমার তাক লেগে গেছে, হায় হায়, যাকে মেরে রক্তাক্ত করে দিয়েছি শরীরে রক্ত ফিনকিরি দিয়ে বেরিয়ে যায়, আর সে ভুল এত মার খাওয়ার পরেও তখনও বলছে কোরআন হাতে দেওয়া যাবে না। যেহেতু আপনি অপবিত্র অবস্থায় আছেন, আপনার কাছে কোরআনটা দেওয়া যাবে না। জোরে বলুন। উমার বললেন, বোন, তাহলে কোরআন পেতে গেলে, কোরআন বুঝতে গেলে, কোরআন দেখতে গেলে আমাকে কি করতে হবে? দেখেন, অ্যানালাইসিস শুরু হয়ে গেছে অটোমেটিক। উমারের ভিতরে তার ভাব চিন্তা আকৃতিটা পাল্টে গেছে। যেহেতু গোড়া একবার বলেছিলাম, যারা কোরআনের সংস্পর্শে আসে তারা আস্তে আস্তে কি হয় মনে নেই? জিরো থেকে হিরো হয়। কোরআন আস্তে আস্তে কোরআনের কাছাকাছি আসছে কে? উমার। উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বোনের কাছ থেকে ওযু তৈয়ার করা শিখে নিলেন। গোসল করে ওযু করে নিয়ে হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু তখনও তার হাতে কোরআনটা একত্রিত ভাবে, আজকের যে 30 পারা আপনাদের মাদ্রাসায় যে কোরআন রাখা আছে, এইভাবে 30 পারা একত্রিত ছিল না। এই কোরআনটা তখন কোন পাথরের উপরে, কোন পাতার উপরে, কাপড়ের উপরে এক একটা সূরা লেখা থাকতো, আয়াত লেখা থাকতো। সে সময় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন বলেছিলেন, বুল ফাতেমা, ও বুল ফাতেমা, আমাকে কোরআনের নকশাটা আমাকে দাও না। যেহেতু বুল ফাতেমা তখনও ভালো করে পড়তে জানে না, ওই সময়ে ওই ঘরের ভিতরে যিনি লুকিয়েছিলেন, আত্মডেরায় লুকিয়েছিলেন, যার নাম হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোড়া একবার বলেছিলেন, হাবিব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডাকা হলো। উনি সূরা তাহা পড়তে লেগেছেন, তাহা। আর পড়তে পড়তে একটি আয়াত এসে গেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মাবুদ আমি আল্লাহ ছাড়া। জোরে বল, একটু জোরে হবে না? উমার এই আয়াতটা যেমনি পেয়ে গেছে, উমারের দিল এবারে পরিবর্তন হতে লেগেছে। উমার বলছে, না 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 না, এটা কোন পৃথিবীর মানুষের কথা হতে পারে না, পারে না, পারে না। এত সুন্দর কথা, এত সুন্দর মজবুতিয়াতের কথা, এটা পৃথিবীর কোন মানুষের কথা হতে পারে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের পাগল হয়ে গেছেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মাবুদ আমি আল্লাহ ছাড়া। ফাবুদনি, আমাকে ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজ কায়েম করো। আর আমি আল্লাহ, আমাকে বেশি বেশি স্মরণ করো। জোরে বলুন। উমার এই আয়াতটা দেখে শুনে উমার পাগল হয়ে গেছে। না না
এটা পৃথিবীর কোন মানুষের লেখা বাণী হতে পারে না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে হবে না, নারে দেবে। কোরআনের স্পর্শে যে উমারের মতন বীর পালোয়ান কোরআনের কাছে যখনই যাবে আকর্ষণ টানতে। আপনি জানেন এই উমার যখন ইসলাম গ্রহণ করেনি, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার কাছে আবু জেহেল উতবা সাইয়্যিবা বলছে, জানো মুহাম্মাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনের আকর্ষণে আমাদের বাপ চাচাদের ধর্মে থেকে সব ধর্মান্তরিত হয়ে মুহাম্মাদের কাছে চলে যাচ্ছে। এ কোরআন শোনা যাবে না, লা তাসমাউ লিহাদাল কোরআন, এ কোরআন শোনা যাবে না। এবং কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে হট্টগোল করতে হবে, সেখানে চিল্লাচিল্লি করতে হবে, যাতে করে অন্য মানুষ কোরআনের ভাষা যেন না শুনতে পায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কাদের কথা? কাফেরদের কথা। লা তাসমাউ লিহাদাল কোরআন। উমর একদিন কাবা চত্বরে, কাবা শরীফ থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা চত্বরে খোদ যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই রাসূলুল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আচ্ছা বলুন তো, আজকের কারি সুদাইসির যখন কেরাত শোনেন, বাংলাদেশে আবু রাইহান ভাইয়ের যখন কেরাতটা শোনেন মোবাইলে, মনটা কেরাম ভালো লাগে না? কত সুন্দর! পৃথিবীর কোন আওয়াজ এত সুন্দর হতে পারে আমার আর দ্বিতীয় জানা নেই। ওটা ওয়ার্ল্ডের জমিনে এত মহব্বতী আওয়াজ কোরআন ছাড়া দ্বিতীয় কিছু হতে পারে আমার জানা নেই। যেটা আপনাদের মাদ্রাসার তুলাবায়ে জামরা, মাদ্রাসার তুলাবারা তেলাওয়াত করে দৈনন্দিন। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফে তেলাওয়াত করতে লেগেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এ বাবু, এই প্রত্যেকটা আয়াতের সাথে কানেক্টেড কিরাম দেখেছেন? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। লাস্টে কিসে মিল আছে বলেন তো? লাস্টে প্রতিটা আয়াতের হা হা মিল আছে না? যত আয়াত পড়েছি সব হায় হায় মিল আছে তো? আরে বাবু, পড়তে না জানেন, শুনে তো বুঝতে পাচ্ছেন যে প্রত্যেকটা আয়াত সেন্টেন্সে সব হা হা মিল আছে না? এত সুন্দর সেন্টেন্সে যখন মিল উমর দেখতে পেলেন কাবা চত্বরে যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবী নিজ খোদ নিচে কোরআনে কারিমা কাবা চত্বরে তেলাওয়াত করছে, না জানি কত সুন্দর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তেলাওয়াত করছেন কোরআনে কারিমা। উমর কিন্তু পাশ থেকে শুনছে, দূর থেকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের বাণী শুনতে লেগেছেন। উমর কোরআনের বাণী শুনতে শুনতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, হায় হায়, এত সন্দেহ সন্দেহ যখন মিল, এত সন্দেহ সন্দেহ যখন মিল, নিশ্চয় এটা কোনো কবির কবিতা হবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এটা সন্দেহ সন্দেহ মিল যখন কোনো কবির কবিতা হবে নিঃসন্দেহ। জি জি ভাইজান, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমার সোনার বাপেরা, সোনার ভাইয়েরা, আমার সোনার ভাইয়েরা, যদি বলেন
পায়ে ধরতে হবে, তাও একটা সুন্দর, আমি আগে বলেছি রাসূল বলেছেন মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, পৃথিবীর জমিনে যেখানে কোরআনের জ্ঞান চর্চা হয় সেখানে আল্লাহ পাকের আর্থিক শান্তি বর্ষিত হয়। মেহেরবানি করে প্লিজ একটু যদি ভেতরে আসেন, একটু ভিতরে প্রবেশ করুন, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূলের রোজা মোবারকে জানায় লাখো সালাম, রাসূলের রোজা মোবারকে জানায় লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রোজা মোবারকে জানায় লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, কলেমার নাই করে পার করিও তোমার সাথে, কলেমার নাই করে পার করিও তোমার সাথে। হাসরে দেখা দিও কাউসারের পিয়ালাতে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাবু, রাসূলের সাথে যদি আবে কাউসারের পানির পিয়ালাতে আপনার সাক্ষাৎ হয়, আপনি জান্নাতি হবেন না? জি, রাসূলের রওজা মোবারক জানায় লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, কলেমার নাই করে পার করিও তোমার সাথে, কলেমার নাই করে পার করিও তোমার সাথে। হাসরে দেখা দিও কাউসারের পিয়ালাতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ তেলাওয়াত করছে, উমার কিন্তু দূর থেকে শুনছে। উমারের কাছে খবর এসেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওর কানে কিন্তু খবর দিয়েছে মুহাম্মাদের কাছে যে ধর্ম কিতাব এসেছে, যে কোরআন, ওই কোরআনের স্পর্শে শত শত যুবক, মক্কার যুবকরা সব মুহাম্মাদের ফিদা হয়ে যাচ্ছে। জোরে বলবেন না? আর এরা তত রেগে যাচ্ছে, কাফেররা তত রেগে যাচ্ছে। বিশ্বনবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছেন খানায় কাবা বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে, ওমর কিন্তু দূর থেকে শুনছে। ওমর বলছে নিশ্চিত এটা কোনো মানে কবির কবিতা হবে, না হলে এত সন্দেহ সন্দেহ মিল হয় কি করে? এত সন্দেহ সন্দেহ মিল এটা হয় কিভাবে? নিঃসন্দেহে এটা কোনো কবির কবিতা হবে। ঠিক ওই সময় রাসূলুল্লাহর জবান দিয়ে একটি আয়াত বেরিয়ে এলো, ওমা হুয়া বিকাউলি শাকিরিন কলিলাম মা তুমিনুন। এ উমর, যেটা মনে মনে করেছো এটা কোনো কবির কবিতা না, না 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 না, এটা কোনো গণকের কবিতা হতে পারে না। জোরে হবে না? নারী দেবে। উমার হতবাক হয়ে গেলে, হায় রে হায়, প্রশ্ন তো আমার মনে, আমি মনে মনে প্রশ্ন করেছি যে এটা কোনো কবির কবিতা হবে, আর উত্তরটা আসছে কোত্থেকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান দিয়ে আসছে, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। হে ওমর, না না
উমার যেন একটা মানুষ চলতে চলতে যখনই সামনে বাধা প্রাপ্ত হয় একেবারে চট করে ধাক্কা খায়, ঠিক না ভুল? একটা গাড়িতে চলছেন, স্রোতের মতো যাচ্ছে, যেই ব্রেক মারে গাড়িটা কি থমকে যায় না? ঠিক তদ্রুপ উমার যেন থমকে উঠেছে। বাপরে বাপ! আরে প্রশ্ন তো আমার মনে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে কথা কিভাবে উত্তর আসে? তাহলে নিশ্চিত এটা কোনো গণকের গণকগিরি হবে। উমার বলছে এটা কোনো গণকের গণকগিরি হবে, মানে আমার মনের খবর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাহলে নিঃসন্দেহে এটা কোনো গণকের গণকগিরি হবে। ওই সময় রাসূলুল্লাহর জবান দিয়ে একটি আয়াত বেরিয়ে এলো, ওমা হুয়া বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এ উমার, না 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 উমার, যেটা তুমি মনে মনে ভেবেছো এটা কোনো গণকের গণকগিরি হবে, এ উমার, না 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 না, এটা কোনো গণকের গণকগিরি হতে পারে না। প্রশ্ন উমারের মনে, আগে বলেছে এটা কোনো কবির কবিতা, উত্তর এলো রাসূলুল্লাহ জবান দিয়ে এটা কোনো কবির কবিতা না। পরেই যখন উমার সিদ্ধান্ত নিল এটা কোনো গণকের গণকগিরি হবে, না হলে আমার মনের খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কি করে? তাহলে নিশ্চিত এটা কোনো গণকের গণকগিরি হবে। সেটাও প্রতি উত্তরে রাসূলুল্লাহ জানালেন, হে উমার, এটা কোনো গণকেরও গণকগিরি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত উমার বলছে তাহলে এটা আসলে কি? রাসূলুল্লাহ জবান দিয়ে বেরিয়ে এলো, তানজিলুম মির রাব্বিল আলামিন। এ উমার, যেন উমারকে লক্ষ্য করে রাসূলুল্লাহ যেন বলতে লেগেছেন, আল্লাহ নবীর হেরেম শরীফে নামাজ চলছে, রাসূলুল্লাহ হেরেম শরীফের সামনে নামাজ পড়তে লেগেছেন, আল্লাহর নবীর জবানে বেরিয়ে আসে তানজিলুম মির রাব্বিল আলামিন। এ উমার, এটা অন্য কিছু না, আল্লাহ পাকের মহাবাণী কালামুল্লাহ শরীফ। জোরে হবে না? নারে দেবে। সেই উমার, উমারের মতন বীর পালোয়ান, কোরআনের স্পর্শে এসে সে হিরো হয়ে গেছে। এমন হিরো, উমারকে দ্বিতীয় জাহানের খলিফা বানানো হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না 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 না, আমি এই জাতির দ্বিতীয় খলিফা হতে পারবো না, পারবো না। কেন না, কেন না, এত বড় দায়িত্ব উমরের মতো মানুষ পালন করতে পারবে না। আর আমাদের দায়িত্ব দিলে কি হয়? যে মানে দায়িত্ব লোভার জন্য পাগল, টাকা দিচ্ছে, দায়িত্ব নেবে বলে কি দিচ্ছে? মাল দিচ্ছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী যিনি রাজত্ব করেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি নাকি বলছেন, না 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 না, আমি উমর, যদি আমি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হয়ে যায়, আমার ইসলাম পিরিয়ডে, আমার বাদশাহিত্ব পিরিয়ডে, খলিফার পিরিয়ডে যদি সমুদ্রের উপকূলে একটা কুকুর না খেতে পেয়ে মারা যায়, ওর হিসাবটাও উমারকে আরশে আসিবে, অর্থাৎ আপনার হাসরের ময়দানে উমারকে ওর হিসাবটা আল্লাহর দরবারে দিতে হবে। উমার, তোমার রাজত্বকালীন একটা কুকুর না খেতে পেয়ে মারা গেছে, উমার কি দেশ পরিচালনা করেছো? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জর্জর করে কেঁদে যারে যান, না 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 না, আমি উমর এত বড় দায়িত্ব নিতে পারবো না। প্লিজ, মায়েরা যারা এসছেন হয়তো ওনারা ওনাদের জায়গা জানেন না, মায়েদের জায়গা একটু দেখিয়ে দেন। ছেলেরা যারা আছেন, মায়েরা এসছে, দাঁড়িয়ে আছে, মায়েদের জায়গাটা মায়েদের দেখিয়ে দেন। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, ওই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। জোরে হবে না সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। রাসূলের মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার, যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার। দিদার পেতে আশা আমার, আমি কবে যাইব। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই নবী দিদার পেতে আপনাদের ইচ্ছা আছে? জি, আল্লাহ নবী বলেছেন আমি রাসূলুল্লাহ যারা আমাকে, আমি রাসূলুল্লাহ আমাকে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্বপ্নে খবে যারা দেখেছে, নিঃসন্দেহে আমি রাসূলুল্লাহকে তারা দেখে নিয়েছে। লা ইয়াতামাসসালুহু ফিস সূরা, আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ আমার সূরাটা শয়তান ধারণ করতে পারে না। জোরে হবে না। পৃথিবীতে শয়তান কিন্তু সকলের সূরা ধারণ করতে পারে। দেখবে আপনাদের গ্রামে কোনো ভাই কোনো ছেলে যদি মারা যায়, কচি বাচ্চারা মাসুম বাচ্চারা এরা ভয় পায়, পায় না? যে ওই আসছে, ওই দেখা যাচ্ছে, এটা সঠিক। তার মানে শয়তান ওর সূরাতটা ধারণ করে এদের বাচ্চাদেরকে ধোঁকা দেয়। বোঝা গেছে? শয়তান পৃথিবীর এক্স ওয়াই জেড সকলের সূরাত ধারণ করতে পারে, ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। ইল্লা যারা ভাই বলেন রাসূলুল্লাহকে, সতর্ক হয়ে যা, এখনো তওবা করে না। যদি বাঁচতে চান, রাসূলুল্লাহ শাফাআত পেতে চান, তওবা করে না। আল্লাহ নবী বলেছেন লা ইয়াতামাসসালুহু ফিস সূরা। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ আমার সূরাটা শয়তান ধারণ করতে পারে না। যারা রাসূলকে দেখেছে নিঃসন্দেহে তারা রাসূলকেই দেখেছেন। এই মাদ্রাসাটা যার নামে নামাঙ্কিত, কার নামে? একটু বলে, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে না? জি, যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তরিকাতের সবক মাস করে হাজারো হাজারো মানুষ রাসূলুল্লাহ দিদার পেয়েছে। জোরে, এটা জোরে হবে না? নারী দেবে। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যার মাদ্রাসা থেকে আমি টাইটেল পাস করে মুফতি পাস করেছি, তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, নাম শুনেছে? পশ্চিম বাংলার সিলসিলায় ফুরফুরা শরীফের একটা খ্যাতনামা মাদ্রাসা, যেখানে বর্তমানে প্রায় 1300-1400 ছেলে পড়াশোনা করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেটা মেজো হুজুরের নামে হুজুর কেবলা নিজে প্রতিষ্ঠাতা যে মাদ্রাসা, হাজার হাজার ছেলে পড়াশোনা করছে। ওই মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত, এই গত কয়েক মাসে তার সাথে আমার সাক্ষাৎ হলো। যে মানুষটা আমাকে মানে বলবে না, যে মানুষটা পায়ে জুতা দিয়ে ঘোরে না, আজ তার বাড়ি নেই, জমি নেই, একটা মানুষ 1 কাঠা জমি দিয়েছে রাস্তার ধারে, সেই জমির উপরে ঘর কোন রকম চালা দিয়ে বাস করছে।
কিন্তু ওই মানুষটা মক্কা মদিনা সফর করে মানে হাজী হয়ে এসেছেন। জোরে বলবেন না? কিচ্ছু নেই, জন খেটে খায়। আমাকে বলছে প্রায় 2:30-3টে বাজে, আমি একটা জলসা থেকে ওনাকে নিয়ে এসেছিলাম বাড়িতে, 2:30-3টে বাজে, অনেক সময় ধরে 1 ঘন্টা লেগেছে এই কথাটা বার করতে। করাটা ঠিক না, যেহেতু এটা নিষেধ, ওনার সিক্রেট ব্যাপার। তো আমি অতি মহাব্বতে পড়ে জিজ্ঞাসা, তো আমাকে বলছে বাকি বিল্লাহ তুই তো শুনবি না, তবে আমি মক্কা মদিনায় যখন গিয়েছি, মক্কা কাবা শরীফে বিশ্ব নবী রাসূলুল্লাহ যেখানে জন্ম ভিটে কাবার এদিকে ওইখানে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পেলাম বিশ্ব নবী রাসূলুল্লাহ এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুইজন খটমট করে আসলো, এসে আমার দুই পাশে দাঁড়ালো, আমাকে যেন সাইড করে দিল। রাসূলুল্লাহ দাঁড়ালেন এক পাশে, ওমর দাঁড়ালেন, আর আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। লোকটা বলছে আর ঝরঝর করে কাঁদছে টপ টপ করে। আমি যেন একেবারে সেই মানে আপনাদের যেন শোনাচ্ছি গল্প মতন, যেন এরকম মনে হচ্ছে। আমি বলে কি সেই পার্টিটা আজও লুকিয়ে রেখেছে, আমি এখনো দেখার সৌভাগ্য হয়নি আমার। তা আমি এই কথা শুনে তাকে জিজ্ঞাসা করলাম আপনি কার মুরিদ? বলছে আমি মেজো হুজুরির হাতে বায়াত হয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর সংস্পর্শে যে যারা আপনার বড় বড় আকাবির হয়ে গেছেন, কোরআনের মাগওয়ার হয়ে গেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যেনাকে খলিফা নিযুক্ত দেওয়া হবে গোটা মদিনা আরব সাম্রাজ্যের মানুষেরা হযরত ওমরকে দেশের খলিফা হিসাবে চাইছেন। ওমর বলছেন না, আমি খলিফা হতে পারবো না, এত বড় দায়িত্ব ওমর আমি সামলাতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ফারুক যদি আমি কুকুর হয়ে যেতাম, ছাগল ভেড়া হয়ে যেতাম, মরুভূমির উট হয়ে যেতাম, আমি ওমর আমার কোনো হিসাব হতো না। একজন এত বড় জলিলুল কদর সাহাবা রাসূলুল্লাহর হাতে সার্টিফিকেট পাওয়া, যিনি জান্নাতি, রাসূল ঘোষিত জান্নাতি, যিনি আশারায়ে মুবাশশারাদের একজন, রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তিনি বলছেন আল্লাহ যদি আমি ছাগল হয়ে যেতাম, উট হয়ে যেতাম, আমার কোনো হিসাব হতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন নেতা, এমন নেতা। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, সকল মহল্লার মানুষেরা ঘুমিয়ে যায়, হযরত ওমর তার খেলাফত রাজিতে একটা ছোট্ট করে কথা বলে যায়, যেহেতু আমার টপিকটা আলাদা। আমি শুধু আজকে বলতে চেয়েছি একটা মাদ্রাসার আঙ্গিনায় এসেছি, ওই জন্য কোরআনের সাথে কি সম্পর্ক, কোরআনের কাছে গেলে মানুষ কখন হিরো হয়ে যায় সেদিকে আমার সাবজেক্ট। মাদ্রাসার আঙ্গিনায় এসেছি বলেই মাদ্রাসাকে কেন্দ্র করে কোরআনের মুআজিজা, কোরআনের কথায় আমার বক্তব্য মূলত। এটা একটা সাইড এসেছে তাই একটু বললাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দায়িত্ব নেবেন না, আর আমরা দায়িত্ব নেওয়ার জন্য পাগল, সেই ওমর তার খেলাফতের রাজিত্বে তিনি রাতের বেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সব মহল্লার মরুভূমি এলাকার মানুষ ঘুমিয়ে গেছে, হযরত ওমর ছদ্মবেশে নিজের পোশাক আশাক একটু চাপা দিয়ে মুড়ি দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘর থেকে বেরিয়ে পড়েছে। মহল্লা পেরিয়ে গেছেন, মদিনা নববী শরীফটা ছেড়ে দিয়ে মরুভূমি এলাকার দিকে রওনা হয়ে গেছে। মরুভূমি এলাকা পার করে দিয়ে একটা বস্তি এলাকার দিকে প্রবেশ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখছেন পৃথিবীর মানুষ সব শান্তিতে ঘুমিয়ে আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে গভীর রাত্রে যেন কান্নার আওয়াজ হযরত ওমরের কানে পৌঁছে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে না পেরে গুটি গুটি পায়ে একটা ঝুপড়ি ঘরে
রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার? এই বাড়ির থেকে আওয়াজ আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লেগেছেন। মা বাচ্চাদেরকে বলছে, ও বাচ্চারা একটু ঘুমিয়ে যাও। আর নিজের পাতিল অর্থাৎ কড়ার ভিতরে পাথর নাড়া দিচ্ছেন, পানির ভিতরে নিচে জাল দিচ্ছেন, পানি টকবক করে ফুটছে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আড়াল থেকে শুনছেন পাথরের যেন আওয়াজ হয়। মানে ওই বাড়ির যিনি মহিলা, ওই বাড়ির একজন মহিলা মা তার পাতিলে গরম পানির ভিতরে পাথরগুলো নাড়তে লেগেছে। বাচ্চাদেরকে জানাচ্ছে যে আমি উনুনে রান্না করছি, তোমরা ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠলে আমি খানা পান করাবো। আর ওই মহিলাটা এমন করে ঘরের ভিতরে বলছে, এই দেশের বাদশা নাকি উমার, যে দেশে একটা বাচ্চা তিল দিন ধরে অনাগারে খাওয়া জোটে না, যে দেশে মানুষ এত অভাবে থাকে, এই দেশের বাদশা কি করে ওমর হতে পারে? মহিলা মায় কথা বলছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচিলের বাইরে কথাটা শুনে ঝরঝর করে কাঁদছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকা ইয়া আলাল বাইত। এ বাড়িকে লক্ষ্য করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম প্রদান করলেন। যখনই আওয়াজ এলো হযরত ওমর বললেন, মা, ও মা, মহিলা মা, আমাকে একটু আসার অনুমতি দেন। মহিলা অনুমতি দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে জিজ্ঞাসা করলেন, মা, ও মা, মহিলা মা, উনানে কি জাল দিচ্ছেন মা? ওই মহিলাটা বলেছিলেন, ও মুসাফির, যে দেশের বাদশা উমার হয়ে যায় এমন খলিফার দেশে, এই দেশে একটা মাসুম বাচ্চা তিল দিন ধরে অনাহারে খাওয়া হয় না, সেই দেশের বাদশা কি উমার হতে পারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, ও মা, মহিলা মা, কি ব্যাপার আমায় বলবে মা, কি হয়েছে মা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনছেন। আর মহিলাটা বলেছিলেন, মা, ও মুসাফির, আজ 3 দিন হয়ে গেছে ঘরে কোনো খাদ্য খোরাক আমি জোটাতে পারি না, বাচ্চাগুলো ক্ষুধার কারণে ঘুমায় না। আমি মা হয়ে বাচ্চাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য উনানে আগুন জ্বালিয়ে পাতিলে পানি গরম করিয়ে পাথর দিয়ে নাড়াচাড়া করছি, যাতে বাচ্চারা খাদ্য খোরাকের আওয়াজ শুনে তন্ত্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে যায়। এই কারণে আমি পাতিলে পাথর দিয়ে নাড়াতে লেগেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কেঁদে ফেলে বলেছিলেন, মা, ও মা, দাঁড়িয়ে যান মা, আমি কিছুক্ষণের ভিতরে আপনার ঘরে প্রবেশ করব মা। হযরত ওমর ফারুক ওই ঘর থেকে বেরিয়ে দৌড়াতে লেগেছে। হুজুরের পিছনে রাসূলুল্লাহর একজন সাহাবা ফলো করেছিলেন। উমর দৌড়ে দৌড়ে কোথায় যায়? বাইতুল মালের দরজায় যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ রাসূলুল্লাহ সাহাবা, বাইতুল মালের দরজাটা খুলে দাও। আমার দেশে এমনও মানুষ আছে, এই মদিনার সত্তর ছায়ায় আজ 3 দিন ধরে তাদের উনুনে আগুন জ্বলে না। বাইতুল মালের দরজাটা খুলে দেওয়া হলো। হযরত ওমর প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাহাবারা একটা জবের আটার বস্তা নামিয়ে দিলেন, একটি বাইতুল ফান্ডের তেল দেওয়া হলো। হযরত ওমর ফারুক
ওই সাহাবীকে উঁচু করতে বললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথায় কিছু না বেঁধে নিজের মাথাটা আগে চালিয়ে দিলে। জোরে হবে না? নেতা কাকে বলে? হযরত ওমর ফারুককে লক্ষ্য করে ওনার এই কর্মচারী, বাইতুল ফান্ডের কর্মচারীটা বলেছিল, ওমর, ও ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি দয়া করে এই বোঝায় করা বস্তা ভর্তি জবের আটাটা আপনি মাথায় নেবেন না। ও ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, আপনি আপনার বস্তার বোঝাটা আমার মাথায় দিন। আপনার সাথী সঙ্গী হয়ে কোথায় নিয়ে যেতে হবে আপনি একটা বার আমাকে বলে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর যিনি বাদশা কি বলেছিলেন জানেন? এ রাসূলুল্লাহ, সাহাবা, তুমি তো দেশের খলিফা নও, অতএব তোমার উপরে বোঝা নাই। আমি দেশের খলিফা, এটা দায়িত্ব বর্তায় আমার উপরে, অতএব বোঝা নেওয়ার একবারও চেষ্টা করো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে এই জবের আটা আর তেলগুলো নিয়ে ওই মায়ের দরজার পাশে যে সালাম দিয়ে অনুমতি চাইলেন, ঘরের ভিতরে প্রবেশ করে জবের আটা, কিছু তেল, মধু দিয়ে আম্মাকে বললেন, ও মা, আপনি এবারে কিছু জবে রুটি তৈয়ার করুন মা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে, উনানের জালটা নিভে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে চুলোতে ফুঁক দিয়ে হযরত ওমর নিজে চুলের আলো জ্বালালেন, জ্বালিয়ে বললেন, মা, ও মা, আপনি এই মুহূর্তে জবের দুটো রুটি করুন মা। রুটি করা হয়ে গেল। হযরত ওমর বললেন, মা, এবারে বাচ্চাগুলোকে আপনি জাগিয়ে দেন। বাচ্চাগুলো জাগানো হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও মা, এই রুটিগুলো বাচ্চাদেরকে আহার করিয়ে দেন, বাচ্চারা খেয়ে আনন্দিত। ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মা, ও মা, মহিলা মা, হযরতে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এই মদিনা নববী শরীফের যিনি দ্বিতীয় বাদশা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমরের সাথে আমার সুসম্পর্ক আছে। আপনি আগামীকাল ওই রাষ্ট্রীয় পার্লামেন্ট মদিনা নববী শরীফে চলে যাবেন। আপনার সম্পর্কে আমি ওমরকে সব কথা বলে দেব মা। আপনি একটা বার রাষ্ট্রীয় পার্লামেন্টে অর্থাৎ মসজিদে নববী শরীফে চলে যাবেন মা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা, ও মা, আপনার কাছে আমার দ্বিতীয় আরজু হলো মা, এই রাতের বেলার কথাটা আপনি আর কাউকে বলবেন না মা। ও মা, জননী মা, আমি চলে যাব মা। তৃতীয় নম্বরে আপনার দাবি, দুনিয়ার মানুষকে যেমন এই কথাটা আপনি বলবেন না মা, হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে এই কথাটা আপনি বলবেন না যে উমর খলিফা থাকাকালীন আমার বাচ্চা 3 দিন ধরে অনাহারে ছিল মা। এই সাক্ষীটা নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখনও জানান না যে উনি নিজে উমর। উনি বললেন, মা, উমরের সাথে আমার সুসম্পর্ক আছে, রাষ্ট্রীয় পার্লামেন্ট যিনি পরিচালনা করেন, আমি আপনার কথাটা সব বলে দেব মা। একটা বারে জন্য ও মা, আপনি আগামীকাল মসজিদে নববীতে রাষ্ট্রীয় পার্লামেন্টে চলে যাবেন।
যাবেন মা, আপনার আরো কিছু মালের ব্যবস্থাটা আমি করে দেব। পরের দিনে মহিলা বাচ্চাগুলোকে নিয়ে রাষ্ট্রীয় পার্লামেন্টে চলে গেছে, মসজিদে নববীতে। যে দেখছেন গত রাত্রে যে মানুষটা আমাকে এই সব মালজাল দিয়েছে, ওই মানুষটাই মসজিদে নববীতে বসে আছে। জোরে বলবেন না? এই তো হলো দেশের বাদশা। এরা তো বলো নেতা।